নমস্কার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু সে বাংলা। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। সম্প্রতি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর একটি বড় হামলা চালিয়েছে। এই হামলা শুধুমাত্র ইরানের রাজধানী তেহরান বা তাদের পারমাণবিক সাইটের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটি বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। আমরা এখানে জেনে নেওয়ার চেষ্টা করব যে কেন এই হামলাটি হলো, কীভাবে এটি শুরু হলো এবং এটার প্রভাব কী হতে পারে ভারত এবং গোটা বিশ্বের মধ্যে। আজকে আমরা এই সব কিছু বিস্তারিতভাবে জানবো। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা আপনাদের জানা দরকার। আজকে সকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গোটা বিশ্বকে জানিয়েছে যে তারা অপারেশন রাইজিং লায়ন নামে একটা প্রিএমটিভ অ্যাটাক শুরু করেছে। এর প্রধান কারণ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা অর্থাৎ মোসাদের তথ্য অনুসারে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। ইরান তাদের ইউরেনিয়ামকে প্রায় 60% পর্যন্ত রিফাইন করে ফেলেছিল, আর মাত্র কয়েকদিনের মধ্যে তারা এটাকে 90% রিফাইন করে দিতে পারত, যেটা নিউক্লিয়ার বোম তৈরি করার জন্য যথেষ্ট। এখানে ইসরায়েল বলছে যে ইরান যদি কোনো রকমভাবে নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলে তাহলে ইসরায়েলের অস্তিত্বের জন্য একটি বড় হুমকি। তাই তারা ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না ইরানের পারমাণবিক সক্ষমতাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়। ইসরায়েল এবং ইরানের মধ্যে এই উত্তেজনা নতুন নয়। গত কয়েক দশক ধরে দুই দেশের মধ্যে একটা কোল্ড ওয়ার চলছে, যেমন সাইবার হামলা, গোপনে হত্যাকাণ্ড এবং হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে আক্রমণ। এই সব কিছু কিন্তু ঘটে চলেছে। যদি আমরা একটা উদাহরণ দেখি, 2020 সালে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মহসেন ফাকরিজাদকে ইসরায়েল হত্যা করেছিল। এছাড়াও ইরান সম্প্রতি ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা করেছে এবং ইসরায়েলি দূতাবাসকে একটা হুমকি দিয়েছে, যেটা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। এছাড়াও ইসরায়েলের সীমান্তের কাছে অবস্থিত দক্ষিণ লেবাননের হিজবুল্লাহর কার্যকলাপও কিন্তু বেড়ে গেছে, আর তার জন্য ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন শুরু করেছে। এই অপারেশন রাইজিং লায়নটা কীভাবে শুরু করলো? আজ সকালে ইসরায়েল তাদের F-35 স্টিল ফাইটার জেট দিয়ে ইরানের বিভিন্ন স্থানে একসঙ্গে হামলা করে। ইরানের রাজধানী তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, খান্দাবের প্লুটোনিয়াম গবেষণা কেন্দ্র এবং খুরমাবাদের ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি, এই সব কিছুর উপর একটা বড় হামলা চালানো হয়েছে। এছাড়াও ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-300কে সাইবার হামলার মাধ্যমে নিষ্ক্রিয় করা হয়েছে। মোসাদের এজেন্ডা ইরানের ভূগর্ভস্থ মিসাইল সাইটেও বড় বিস্ফোরণ ঘটেছে, যেটার ভিডিও এখন বর্তমানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে গেছে। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে ওপর থেকে কোনো মিসাইল পড়ছে না, তারপরেও কিন্তু একের পর এক বিস্ফোরণ হচ্ছে। এটা হচ্ছে ইসরায়েল ইরানের পারমাণবিক সাইটে স্ট্রাইক করেছে, যার ফলে একটার পর একটা বিস্ফোরণ হতে চলেছে। কিন্তু যদি আমরা জানতে চাই এই হামলার তীব্রতা কতটা, প্রথম স্ট্রাইকের মধ্যে ইসরায়েল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কমান্ডার ইন চিফ হোসেন সালিমকে হত্যা করেছে। এছাড়াও সিনিয়র জেনারেল গুলাম আলী রশিদ, এছাড়াও ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান নিহত হয়েছে। পারমাণবিক বিজ্ঞানীদের আবাসস্থলকে লক্ষ্য করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত এই হামলার মধ্যে কিছু বেসামরিক নাগরিক, যার মধ্যে নারী এবং শিশু, তারাও নিহত হয়েছে। এই যুদ্ধকে আমরা যদি তুলনা করি ভারত এবং পাকিস্তানের অপারেশন সিন্দুরের সঙ্গে, তাহলে ভারত যখন প্রথম অ্যাটাক করেছিল পাকিস্তানের পরে, প্রথম দিনেই ভারত যদি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে হত্যা করে দিত তাহলে কী অবস্থা হতো? ঠিক সেই লেভেলের ইসরায়েল ইরানের উপর হামলা করেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে ইসরায়েল কেন এখন এই পদক্ষেপ নিল? ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছে যে ইসরায়েল যদি ইরানের উপর এই অ্যাটাকটা না করতো, ইরান মাত্র কয়েকদিনের মধ্যেই 15টি নিউক্লিয়ার বোম তৈরি করতে পারত। এটি ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা বড় হুমকি। তার জন্যই তিনি বলেছে ইসরায়েলের একতরফা পদক্ষেপ ছাড়া আর কোনো উপায় ছিল না। ইরানের পারমাণবিক কর্মসূচি বিশ্বের জন্য, বিশেষ করে ইসরায়েল এবং আমেরিকার জন্য একটি বড় উদ্বেগের কারণ। ইরান ইতিমধ্যে 60% পিউরিফাইড ইউরেনিয়াম তৈরি করে ফেলেছে এবং এটা মাত্র কয়েকদিনের মধ্যেই 90% পৌঁছে যেত। আর তার জন্যই ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মনে করেছিল যে ইরানের উপর এখন যদি বর্তমানে আক্রমণ না করা হয়, তাহলে ইরান যদি পারমাণবিক বোমা তৈরি করে ফেলে তাহলে ইরানকে কখনোই হারানো যাবে না। কিন্তু এই হামলার পর আমেরিকা বলছে যে তারা এই যুদ্ধের সঙ্গে জড়িত নয়। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কি রুবিও বলেছে যে ইসরায়েল একাই পদক্ষেপ নিয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েকদিন আগে বলেছিল যে কয়েকদিনের মধ্যেই মধ্যপ্রাচ্য একটা বিপজ্জনক জায়গা হতে চলেছে। এটি ছিল ডোনাল্ড ট্রাম্পের একটা বড় ইঙ্গিত যে ইসরায়েল ইরানের বিরুদ্ধে একটা বড় কিছু করতে চলেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা জরুরি অধিবেশন রাখা হয়েছে এবং মহাসচিব বলেছে পরিস্থিতি গুরুতর এবং অস্থিতিশীল। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এই হামলাকে অপরাধমূলক বলে নিন্দা করেছে এবং ইরান বলেছে যে তারা প্রতিশোধ নেবে। রাশিয়া এবং চীন ইসরায়েলের আক্রমণকে নিন্দা প্রকাশ করেছে এবং যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু এখন বড় প্রশ্ন হচ্ছে যে ইরান কি করতে পারে? ইসরায়েলের এই অ্যাটাকের পর ইরান কি কিছু করবে? ইরানের সর্বোচ্চ নেতা খামেনি বলেছে তাদের দূরপাল্লার মিসাইল প্রস্তুত এবং সামরিক ইউনিটগুলো উচ্চ সতর্কতায় রয়েছে। আমরা আগেও দেখেছি যে ইরান ইসরায়েলের বিরুদ্ধে একটা প্রতিশোধমূলক হামলা চালিয়েছিল। আমার মনে হচ্ছে যে তারা ইসরায়েলের শহরগুলি যেমন তেল আবিব, আমেরিকার যেসব মিলিটারি ঘাঁটিগুলো আছে ইরাক এবং ইউএইর মধ্যে, সেগুলোকে ইরান টার্গেট করতে পারে। এছাড়াও হিজবুল্লাহ এবং সিরিয়ার মতো প্রক্সি গোষ্ঠীগুলো এই যুদ্ধে সক্রিয় হতে পারে। কিন্তু এই যুদ্ধের ফলে ভারতের উপর একটি বড় প্রভাব পড়তে পারে। ইসরায়েল এবং ইরানের যুদ্ধ শুরু হওয়ার পরেই ক্রুড অয়েলের দাম 7 থেকে 8% বেড়ে $75 পৌঁছে গেছে এবং যে হারমুজ প্রণালী আছে যেখান দিয়ে গোটা বিশ্বের প্রায় 20% তেল যাতায়াত করে, সেটাকে যদি ইরান অবরোধ করে তাহলে তেলের দাম আরও বাড়তে চলেছে। ভারত কিন্তু তার তেলের বেশিরভাগটাই অন্য দেশ থেকে আমদানি করে। এর ফলে ভারতের উপর একটা বড় ধাক্কা যাবে। এই যুদ্ধের ফলে ভারতের শেয়ার বাজারের মধ্যেও নিফটি 300 পয়েন্ট এবং সেন্সেক্স 1% পড়ে গেছে। যদি এই যুদ্ধ চলতে থাকে তাহলে এই পতন আরও গভীর হতে পারে
এছাড়া মধ্যপ্রাচ্যের মধ্যে যেমন ইউএই, দুবাইয়ের মধ্যে যেসব ভারতীয় লোকেরা আছে তারা দ্রুত তাদের নিরাপত্তার জন্য তারা ভারতের মধ্যে ফিরে আসতে পারে। কিন্তু আমেরিকার এই যুদ্ধের ভূমিকা কি? আমেরিকা বলছে যে তারা এই যুদ্ধের মধ্যে জড়িত নয়, কিন্তু এই অঞ্চলে আমেরিকার একটি বড় স্বার্থ রয়েছে। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে ভারত এবং পাকিস্তানের মধ্যে অপারেশন সিন্দুরের সময় আমেরিকা চায়নি যে ভারত পাকিস্তানের এয়ারবেসগুলোকে ধ্বংস করুক। এর প্রধান কারণ হচ্ছে যে ভবিষ্যতে পাকিস্তানের এই ঘাঁটিগুলোকে ইরানের বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। এখন অনেক খবরে বলা হচ্ছে যে পাকিস্তানের অবস্থান এই যুদ্ধের মধ্যে গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমেরিকা পাকিস্তানের কাছ থেকে গোপনে সাহায্য যেতে পারে, আর তার জন্য এটা ভারতের জন্য একটা কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। তবে এটা নিশ্চিত যে ইরান প্রতিশোধ নেবে, আর ইরান ইসরায়েল এবং আমেরিকার ঘাঁটিগুলোর উপর মিসাইল হামলা চালাতে পারে। এছাড়া হিজবুল্লাহ এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীগুলোও এই যুদ্ধে সক্রিয় হতে পারে। ইসরায়েল বলছে যে তারা ইরানের পারমাণবিক সক্ষমতাকে ধ্বংস না করা পর্যন্ত কখনোই থামবে না। তবে যদি জাতিসংঘ এবং অন্যান্য দেশ কূটনৈতিক হস্তক্ষেপ করে তাহলে যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু ইতিমধ্যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা, এই যুদ্ধ পুরো বিশ্বকে প্রভাবিত করতে পারে। ভারতের অর্থনীতি, তেলের দাম এবং আমাদের প্রবাসী ভারতীয় জীবন সব কিছুর উপর একটা বড় প্রভাব পড়তে পারে। তবে এই যুদ্ধের নতুন যদি কিছু আপডেট আছে তবে সেই বিষয়ে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসবো। এখানে আপনার কি মনে হচ্ছে এই যুদ্ধের ভবিষ্যৎ কী হতে পারে এবং ইরানকে আর কোন দেশ সাহায্য করতে পারে? এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই লিখে জানান।